Welcome to my another video. Today's my video topics DAVERAGE function. How to using the DAVERAGE function in MS Excel. DAVERAGE function average in Excel. How to calculate the average of specific values in Excel. এটার মতো আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য আমি এখানে টেট লিখতেছি ধরেন 01.102022 ঠিক আছে। আমি সিলেক্ট করলাম, দেখেন আমার এটা এভারেজ প্রাইস চলে আসছে। এখানে আমার আমি যে কন্ডিশনাল ফরম্যাট ইউজ করছি, দেখেন আমার 1 তারিখে যা যা আমার হয়েছে ম্যানুফ্যাকচারিং যে ওপেনিং স্টক, সেটা আমার এখানে দেখাচ্ছে, পুরোটা সব দেখাচ্ছে। এখানে যদি আমি যে কোনো একটা আইটেমের নাম করি, তখন ওইটার ভ্যালু দেখাবে। দেখেন এখানে আমি দেখেন কি দেখাচ্ছে, এখানে হলো পারফরমেন্স ব্যাটারি। দেখেন শুধু পারফরমেন্স ব্যাটারি এটা দেখাচ্ছি। পারফরমেন্স ব্যাটারিটা হলো কত, এভারেজ ভ্যালু হলো 4500। এই দেখেন দুইটা পারফরমেন্স ভ্যালু দুইটা দেখাচ্ছে, ঠিক আছে। পারফরমেন্স ভ্যালু দুইটা দেখাচ্ছে শুধু, দেখেন এখানে পারফরমেন্স ভ্যালু দুইটা দেখাচ্ছে। এখানে যদি আমি ডেট এইটা দিয়ে দিলাম, আবার দেখেন এখানে যদি আমি অন্য একটা দিয়ে দিই যে এই কাটিং নাইফের এভারেজ ভ্যালুটা দেখাচ্ছে। দেখেন দুই জায়গায় আছে কাটিং নাইফ, এটা এভারেজ ভ্যালু দেখাচ্ছে। আমি যে এখানে এগুলো কালারিং হচ্ছে, ভুল হচ্ছে, করছে, এটা হলো আমি কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা ওপেনিং স্টক আর ডিএভারেজ ফাংশন। এখানে হেডার আছে, সিরিয়াল নাম্বার, ম্যানুফ্যাকচারিং ডেট, আইটেম নেম, প্রাইস, ম্যানুফ্যাকচার। এখানে আমি ডিএভারেজ ফাংশন ইউজ করে যে কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করে যে ডিএভারেজ ফাংশন ব্যবহার করব, সেটা আপনাদের আমি দেখাচ্ছি। তো দেখেন আমি এখানে যে কোনো ফাংশন অথবা ফর্মুলা ইউজ করতে হলে ইকুয়ালকে কল করতে হয়, ইকুয়ালকে কল করলাম, তারপর ডি অ্যাভারেজ কে কল করলাম। আমরা ডি অ্যাভারেজ কে ট্যাপ করে নিয়ে নিলাম। তারপরে আমার এখানে কি বলছে, ডাটাবেস আমার, এটা হলো আমার ডাটাবেস, ঠিক আছে। এটা হলো আমার ডাটাবেস আমি নিয়ে নিলাম। তারপরে কি যাচ্ছে আমার এখানে, এটাকে আমি লক করে দিচ্ছি, লক করে দিলাম। লক করে দেওয়ার পর এখন কি বলছে যে ফিল্ডটা হলো প্রাইস। এখানে এভারেজ প্রাইস আমার কি প্রাইসটা, সেটাই আমার এখানে আমি যেখানে টেক্সট লিখতে হলে ডাবল ইনভার্টেড কমা দিতে হয়, অথবা আমি এখানে প্রাইস দিচ্ছি, PRICE, প্রাইস কমা দিয়ে দিলাম। আপনারা এটাও করতে পারবেন যে প্রাইস না লিখে যদি আপনি সরাসরি যদি এখানে ক্লিক করতেন, তাও হয়ে যেত। আমি এখানে প্রাইস লিখে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধাতে। তারপর কমা দেওয়ার পর এখন আমার এখানে কি ইস্যু করতেছে, কমা দেওয়ার পর এখানে বলছে ক্রাইটেরিয়া হলো এটা আমার হলো ক্রাইটেরিয়া, ঠিক আছে। এটাকে আমি লক করে দিচ্ছি। লক করে দেওয়ার পর ব্রেকেট ক্লোজ, ইন্টার দিয়ে দিলাম। দেখেন আমার এটা কি আসছে, যে এভারেজ প্রাইসটা চলে আসতেছে। যে এভারেজ প্রাইসটা চলে আসলো, ঠিক আছে। এভারেজ প্রাইসটা চলে আসলো। তো আপনি এখানে দেখেন যে এখানে আমার টোটাল এভারেজ ভ্যালুটা চলে আসছে। দেখেন আমার কম্পিউটার স্ক্রিনে এখানে টোটাল ভ্যালুটা যা তাই চলে আসতেছে, এভারেজ ভ্যালুটা, ঠিক আছে। তো এখন আমি আপনাদের দেখাচ্ছি যে আমার এখানে যে হেডার দেওয়া আছে, এই হেডারের মতো আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য আমি এখানে ডেট লিখতেছি ধরেন 01.102022, ঠিক আছে। আমি সিলেক্ট করলাম, দেখেন আমার এটা এভারেজ প্রাইস চলে আসছে। এখানে আমার আমি যে কন্ডিশনাল ফরম্যাট ইউজ করছি, দেখেন আমার 1 তারিখে যা যা আমার
হয়েছে, ম্যানুফ্যাকচারিং যে ওপেনিং স্টক, সেটা আমার এখানে দেখাচ্ছে, পুরোটা সব দেখাচ্ছে। এখানে যদি আমি যে কোনো একটা আইটেমের নাম করি, তখন ওইটার ভ্যালু দেখাবে। দেখেন এখানে আমি দেখেন কি দেখাচ্ছে, এখানে হলো পারফরমেন্স ব্যাটারি। দেখেন শুধু পারফরমেন্স ব্যাটারি এটা দেখাচ্ছে। পারফরমেন্স ব্যাটারিটা হলো কত, অ্যাভারেজ ভ্যালু হলো 4,500। এই দেখেন দুইটা পারফরমেন্স ভ্যালু দুইটা দেখাচ্ছে, ঠিক আছে। পারফরমেন্স ভ্যালু দুইটা দেখাচ্ছে শুধু। দেখেন এখানে পারফরমেন্স ভ্যালু দুইটা দেখাচ্ছে। এখানে যদি আমি ডেট এইটা দিয়ে দিলাম, আবার দেখেন এখানে যদি আমি অন্য একটা দিয়ে দিই যে এই কাটিং নাইফের অ্যাভারেজ ভ্যালুটা দেখাচ্ছে। দেখেন দুই জায়গায় আছে কাটিং নাইফ, এটা অ্যাভারেজ ভ্যালু দেখাচ্ছে। আমি যে এখানে এগুলো কালারিং হচ্ছে, ভুল হচ্ছে, করছে, এটা হলো আমি কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করছি। কন্ডিশনাল ফরম্যাটিং যে ফর্মুলা, এফএক্স ফর্মুলা, এটা আমি নিয়ে পরবর্তীতে আপনাদের টিউটোরিয়াল দিব আপনাদের বোঝানোর জন্য। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।